بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا اطمأننتم فأقيموا الصلاة إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا وعلى آل سيدنا محمد لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মুআজ্জাজ হাজিরিন, আজকে মহান রবের কালামে হাকিম থেকে চতুর্থ রমজানের প্রস্তুতি স্বরূপ পঞ্চম পারা শেষ করে ষষ্ঠ পারাও শেষ হয়ে যাবে। এইটুক তাফসীর শোনার সুযোগ যে আল্লাহ আমাদের দিয়েছেন, মুনিবের দরবারে সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম জানাই নবীজির রূহের পরে। আল্লাহ তাআলা আমাদের দরুদ এবং সালাম নবীজির রূহে পৌঁছে দিন, সকলে বলি আমিন। সূরা নিসার কিছু কথা গতকালকে বলেছি, আজকেও কিছু কথা আছে। সূরা নিসা শেষ করে সূরা মায়েদাও প্রায় শেষ হয়ে যাবে। তো আমরা সূরা মায়েদার কিছু কথা শুনব, সূরা নিসার বাকি অংশ থেকে কিছু কথা আমরা জানার চেষ্টা করব। আজকে যে অংশ থেকে তেলাওয়াত হবে সূরা নিসার 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নামাজ আমরা কিভাবে পড়ব, কোন পরিবেশে পড়ব, নামাজ পড়ার আগের পরের অবস্থাটা কি হবে, এ ব্যাপারে আল্লাহ তাআলা পরামর্শ দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, তোমরা তাড়াহুড়ো নিয়ে, ব্যস্ততা নিয়ে নামাজ পড়বে না। যখন মনটা শান্ত, স্থির, সকল ব্যস্ততা যখন শেষ হয়ে যাবে, ঠিক ওই অবস্থায় শান্ত মনে তোমরা নামাজ পড়বা। কেননা তোমাদের জন্য তো নামাজের টাইমটা আগেই নির্ধারণ করে দেওয়া হয়েছে। নামাজের সময়টাকে সামনে রেখে বাকি কাজগুলো হিসাব করে তুমি শেষ করবা। নামাজের জন্য ত্রস্ত ব্যস্ত হয়ে হন্তদন্ত হয়ে দৌড়ে আসা নিষেধ করা হয়েছে। আল্লাহ তাআলা সূরা নিসার 103 নম্বর আয়াতে বলেছেন,
ফাইদা ইতমানানতুম ফাকিমুস-সালাহ, তোমরা যখন ধীর স্থির এবং শান্ত হবে তখনই নামাজে দাঁড়াবে। সামনে পিছনের কোনো ত্রস্ততা ব্যস্ততা নিয়ে নামাজে দাঁড়াবা না। কিছু সামনে, কিছু হাঁটে, কিছু মন বাজারে, এক কদম মসজিদের ভিতরে আর এক কদম বাইরে, তাড়াতাড়ি নামাজটা শেষ করে যেতে হবে, না গেলে সমস্যা হবে। এই জাতীয় ব্যস্ততা বাদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইদা ইতমানানতুম, যখন তোমরা ইতমিনান হও, শান্ত হও, স্থির হও, ওই অবস্থায় নামাজে দাঁড়াবা। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিঃসন্দেহে মোমেনদের উপরে নামাজের সময়টাকে নির্দিষ্ট করে দেয়া হয়েছে। এজন্যই যে সে সময় মতো দুনিয়ার ত্রস্ত ব্যস্ততা বাদ দিয়ে নামাজের আগে এবং পরের সময়টুকু যেন ধীর স্থির করতে পারে। সূরা নিসার 103 নম্বর আয়াত। ইমানদারদেরকে আল্লাহ তাআলা জান্নাত দেবেন। কোন আয়াতে আছে? সূরা নিসার 122 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন জান্নাত পাবে ইমানদাররা, জাহান্নামে যাবে কাফেররা। আল্লাহ এই আয়াতে পরিষ্কার করে বলছেন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, সানুদখিলুহুম জান্নাতিন, অতি শীঘ্রই আমি আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করাই দেব। এমন এক জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাতের নিচ দিয়া লেক, ক্যানেল জারি আছে। খালিদিনা ফিহা, ওই বেহেশত থেকে আর তারা বের হবে না, চিরদিন ওই বেহেশতে তারা বসবাস করবে। ওয়াদাল্লাহি হাক্কান, আল্লাহর ওয়াদা শতভাগ সত্য। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর কথার চাইতে সত্য কথা পৃথিবীতে আর নাই। আল্লাহর ওয়াদা সঠিক। যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, তাদেরকে কি দিবে? ঈমানের সাথে সাথে নেক আমল করতে হবে। আপনারা এসেছেন তারাবির নামাজ পড়তে, পাশাপাশি তাফসীর শুনছেন, এরপরে বিতির পড়বেন, আপনারা কিয়ামুল লাইল করতেছেন, খাতমে তারাবি করতেছেন। এগুলো ছাড়াও কিন্তু আপনাদের রোজা হয়ে যেত, কিন্তু রোজার সৌন্দর্যতা, বাড়তি ইবাদত, বেশি বেশি ইবাদতের জৌলুসটাকেও আপনারা মনে প্রাণে গ্রহণ করেছেন। এই জন্যে আমলের সৌন্দর্যতাটাও আল্লাহর কাছে অনেক বেশি গ্রহণীয়। আল্লাহ তাআলা ঈমানদারদের যারা নেকামল করবে তাদেরকে এমন বেহেশত দিবে যে বেহেশতের নিচে নহর চালু আছে। যেসব বাড়ির আশপাশে ক্যানেল আছে, গুলশানে লেক আছে, বনানীতে লেক আছে, উত্তরায় লেক আছে, লেক থাকলে বাড়তি আবর্জনা ওগুলা কাভার করে পরিবেশটা সুন্দর রাখে। আল্লাহ তাআলা জান্নাতের নিচে যে ক্যানেল দিবে, বেহেশতিরা ওই ক্যানেলে জান্নাত থেকে দেখবে একদম তলা পর্যন্ত দবদবে সাদা এবং স্ফটিকের মতো পানি। সুতরাং এই ক্যানেল আর ওই ক্যানেল এক ক্যানেল নয়। বেহেশতিদের কোনো বর্জ্য থাকবে না, বেহেশতিদের কোনো লেট্রিন টয়লেট থাকবে না। এটা এমন খাবার, টয়লেটের প্রয়োজন হবে না, বলুন সুবহানাল্লাহ। কিন্তু দেখতে পৃথিবীর সব খাবারের মতোই, মানবীয় সকল কার্যক্রম সেখানে চলবে, বাট আবর্জনা থাকবে না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোন প্রক্রিয়ায় আমাদেরকে ওখানে শাসন করবেন, নিয়ন্ত্রণ করবেন। আমরা তো দুনিয়ার এই অল্প একটু 60-70 বছর জিন্দেগির ম্যানেজমেন্টে, ব্যবস্থাপনায় হয়রান হয়ে পড়েছি।
কিন্তু সেখানে তো আমাদের কোনো দায়িত্ব থাকবে না, সব দায়িত্ব কার? ম্যানেজমেন্টের টোটাল দায়িত্ব কিন্তু আল্লাহ। এখানে আমরা হাড়ভাঙ্গা পরিশ্রম করে, মাজা ভেঙ্গে পরিশ্রম করেও শান্তি খুঁজে পাই না, কিন্তু আল্লাহ বলছে ওখানের কোনো দায়িত্ব তোমাদের নাই। যাকে আমি ছোট্ট বেহেশতটা দেব সেটাও দুনিয়ার 10টা পৃথিবীর সমান। এত বড় বেহেশতের দরকার আছে? একজনে কি করবে এটার ভিতরে? সুতরাং ওই ম্যানেজমেন্টটাও কার? শুধু একটা বেহেশতের মধ্যে যে ঝাড়ুদারও রাখা হয় আর ঝাড়ু কিনে লাগে, এ ঢাকা শহরের সকল টাকায় ঝাড়ু কিনার পয়সাও সম্ভব হবে না। আমার ছোট্ট একটা বেহেশত যদি 10টা দুনিয়ার সমান হয়, তো এই বেটা কী করবে এই বেহেশত দিয়া? এখন 3.5 কাটার জন্য ডেইলি কতবার মারামারি আর কোর্ট কাছারি হচ্ছে, ঠিক কি না বলে? আল্লাহ তাআলা মহান কারিগর, ইমানদারকে দেবে এমন বেহেশত যার নিচে নহর জারি আছে। এটা একদিনের জন্য নয়, চিরদিনের জন্য। আল্লাহ বলছে বিশ্বাস করো, আমার কথা সত্য, আমি ওয়াদা খেলাপ করি না। সুবহানাল্লাহ। এরপর বলছেন, এটা সূরা নিসার 122 নম্বর আয়াত। এরপরের আয়াতে বলছেন ইমানদারদেরকে পুনরায় ঈমান আনতে বলছে, আমাদেরকে আবার ঈমান আনতে বলছে। তা আমরা একবার ঈমান আনছি না, তা আবার কি ঈমান আনবো? লা ইলাহা ইল্লাল্লাহ একবার পড়ে ঈমান আনেন নাই? তাহলে এখন আবার কেন ঈমান আনতে বলে? তার কারণ হচ্ছে ইমানদারদেরকে যখন ঈমান আনতে বলবে তখন বুঝতে হবে যে আমার ঈমানটাকে যেন আমি বারবার খাঁটি করি, এটাকে বারবার রিফাইন করি, এটাকে বারবার ধার দেই, আমার ঈমান যেন পর্যায়ক্রমে মজবুত হয়। আর কাফেরদেরকে ঈমান আনতে বললে বলা হবে তারা যেন কুফরি ছেড়ে ঈমানে আসে। আর ঈমানদারদেরকে ঈমান আনতে বললে মনে করবেন না যে আপনার ঈমান গেছে গা, আপনার ঈমান ঠিক আছে, কিন্তু ঈমানকে আরও ধারালো করতে হবে। এই কথাটা এখানে বলা হয়েছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদাররা তোমরা আবার ঈমান আনো, বিল্লাহি আল্লাহর উপরে, ওয়া রাসূলিহি রাসূলের উপরে, ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি, ওই কিতাব অর্থাৎ কোরআনের উপরে যেটা আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন। ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল, ওই সব কিতাবগুলোর উপরে ঈমান আনতে হবে। কোরআনের আগে যেসব আসমানি কিতাব আছে সেগুলোর উপরে ঈমান আনতে হবে। ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, যে ব্যক্তি আল্লাহ, ফেরেশতা, আসমানি কিতাব এবং রাসূলগণ, পরকাল, এই 5টা বিষয় অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে। ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, সে সুদূর পরাহত গোমরা হয়ে যাবে। সুতরাং আমাদেরকে আল্লাহ তাআলা পুনরায় এই বিষয়গুলোর উপর ঈমান আনার তাকিদ দিয়ে বলেছেন যেন আমরা ঈমান এনে ঘুমিয়ে না পড়ি। আমরা যেন ঈমানের সাথে সাথে ঈমানের বিশ্বাসের স্তম্ভগুলো ঠিক রাখি, তার মোতাবেক আমলও জারি রাখি। এরপরে এটা হলো 136 নম্বর আয়াত সূরা নিসা। এরপর আল্লাহ তাআলা সূরা নিসার 142-43 নম্বর আয়াতে মুনাফিকদের আলামত বর্ণনা করেছেন। আমরা হাদিসের ভিতরে মুনাফিকের আলামত জানছি কয়টা? 3টা। কোনো কোনো হাদিসে 4টাও আছে। মুনাফিকের 1 নম্বর আলামত আয়াতুল মুনাফিক সালাসাতুন ইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খেলাপ করে। এটা হলো মুনাফিকের 1 নম্বর আলামত। মুনাফিকরা কিন্তু ওয়াদা করে খারাপ থাকে না, ঠিকই না? বারবার ওয়াদা ভঙ্গ করে। এটা কার আলামত? মুনাফিকের আলামত। তারপর ওয়াইজা উতুমিনা খানা, যখন আমানত রাখবে সে আমানতের সে খেয়ানত করবে। ওয়াইজা হাদ্দাসা কাযাবা, কথায় কথায় মিথ্যা বলবে। তাহলে মুনাফিকের আলামত কয়টা হলো? 3টা। ওয়াদা খেলাপ করবে, কথায় কথায় মিথ্যা বলবে,
আমানত রাখলে খেয়ানত করবে। আর সর্বশেষ অন্য হাদিসে আরও একটা বাড়ানো হয়েছে, যেটা ওয়াইজা খাসামা ফাজারা, যখন ঝগড়া লাগে গালিগালাজ শুরু করে দেয়, একদম তুফান গালি শুরু হয়। এগুলা মুনাফিকের আলামত। আল্লাহ তাআলা এগুলো থেকে আমাদেরকে মাফ করুন। হযরত ওমর মুনাফিকি থেকে পানা চাইতেন। আল্লাহ তাআলার নবী রাসূলুল্লাহ মুনাফিকদের একটা তালিকা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবার কাছে রেখে গিয়েছিলেন। তো ওনার কাছে জানা যাইতো যে কে কে মুনাফিক। তো হযরত ওমর একদিন গিয়ে তার কাছে বলেছিলেন ওই সাহাবীকে যে, হে আল্লাহর রসুলের সাহাবী, তোমার কাছে তো রাসূলুল্লাহ মুনাফিকদের আলামতগুলো রেখে গেছে, মুনাফিকদের একটা তালিকাও দিছে, ভাই দেখো তো আমি খাত্তাব পুত্র ওমরের নামটা মুনাফিকের তালিকায় আছে কিনা। তো উনি বলতেছে যে, আমিরুল মুমিনিন, আপনি যদি মুনাফিক হন তাহলে আর পৃথিবীতে ভালো কে, তাহলে আর পৃথিবীতে নিরাপদ কে আছে। আমিরুল মুমিনিন বলেছিলেন যে, শোনো, ঈমান হলো ভয় এবং আশা, এই দুটার মাঝখানে ঈমান থাকে। আল্লাহর ভয়ও থাকবে, আবার নাজাতের আশাও থাকবে। না জানি আমি কোন ফাঁকে পড়ে যাই, হইলেও তো হইতে পারে আমি ওমরের নামটা যদি রসুল কোনো কারণে মুনাফিকদের কাতারে লিখে যায়, আমার তো ভয় লাগতেছে। তুমি দেখাও, আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রেজা, ঈমান হলো ভয় এবং আশার মাঝখানের বস্তু, তুমি দেখো তো। হযরত ওমর এইভাবে মুনাফিকিটাকে ভয় করতেন, যিনি পৃথিবীতে থাকতে বেহেশতের সুসংবাদ পেয়ে গেছেন। উনি মুনাফিকিকে ভয় করছেন, আর আমরা কথায় কথায় মুনাফিকি করে আবার পাক্কা ইমানদারের দাবি করছি। এটা লক্ষ্য করতে হবে আমাদেরকে ভালো করে। আজকে কোরআনের আয়াতেও আল্লাহ তাআলা একই প্রতিধ্বনি করেছেন। সূরা নিসার 142-43 নম্বর আয়াতের ভিতরে দেখুন মুনাফিকের আলামত কি, শাস্তি কি। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম। মুনাফিকরা আল্লাহকে ধোঁকা দিতে চায়। কাকে ধোঁকা দিতে চায়? আল্লাহকে ধোঁকা দিতে চায়। আল্লাহ পাক বলে, তারা আমাকে ধোঁকা দিতে পারে না। ওয়া হুয়া খাদিউহুম, বরং আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদেরকে তাদের চক্রান্তের ভিতরে ধ্বংস করে দেয়। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর কাছে তো কোনো অস্পষ্ট কিছু নাই, তা আপনি ধোঁকা দিবেন কিভাবে? আমাকে ধোঁকা দিতে পারবেন, আমার পিছনে কি ষড়যন্ত্র হচ্ছে এটা আমি বলতে পারবো না। কিন্তু আল্লাহর কি সামনে পিছনে আছে নাকি? আল্লাহর কি ভিতর বাহির আছে নাকি? আল্লাহ সব সময় সব জায়গায় হাজির, ঠিক কি না? একদম সপ্ততল জমিনের নিচে যা দেখে, 7 আসমানের উপরেও এট এ টাইম তা দেখে। তা আপনি ধোঁকা দিবেন কেমনে? ওয়াইজা কামু ইলাস সালাহ কামু কুসালা। মুনাফিকের আরেকটা আলামত আছে, তারা যখন নামাজে দাঁড়ায় খামখেয়ালি করে নামাজে দাঁড়ায়, অলসতা করে নামাজে দাঁড়ায়। দাঁড়াইলো আরে দাঁড়াইলো না, হাত বাঁধতে পা খুললে যায়, পা বাঁধতে হাত খুলে যায়। কেউ দাড়ি খিলাল করে নিয়ত বান্ধে, কেউ ভাইজামার রশি ধরে টান দেয়, হু হা করে, আসে না নাই? আল্লাহ বলছে এগুলো হইল মুনাফিকের আলামত। কোরআনের ভাষায় ওয়াইজা কামু ইলাস সালাহ, নামাজে যখন দাঁড়ায়, কামু কুসালা, কুসালা শব্দের অর্থ হচ্ছে অলস মস্তিষ্ক, অলসের মতো দাঁড়ায়। খামখেয়ালি দাঁড়াইলাম, হইলে হইলো, না হইলে নাই। এই টাইপের নামাজ যারা পড়ে ওদেরকে আল্লাহ বলছে মুনাফিক। ইউরাউনান নাসা, তারা লোক দেখানো নামাজ পড়ে। ওয়ালা ইয়াজকুরুনাল্লাহ, তারা আসলে আল্লাহর জিকির নামাজের মাধ্যমে করে না। ইল্লা কালিলা, যারা করে তাদের সংখ্যা খুবই কম। সূরা নিসা 142। মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা ইল্লা ওয়ালা ইলাহা, এদেরকে বলা হয় মুযাবযাবিন। কি বলে? কোরআনের ভাষায় কি বলে? মুযাবযাবিন বলে। ডাইনেও নয়, বামেও নয়, ভিতর বাহির কি আলাদা। ভিতর একরকম, বাহির আরেক রকম। ইমানদার যে যে সত্যিকারে মোমেনের বান্দা, মোমেনের বাচ্চা,
তার ভিতরও এক বাহিরও এক, তার দুই কথা নাই। মুজাবজাবিন, এদিকে এক পা, এই নৌকায় এক পা, ওই নৌকায় আরেক পা। দুর্গা দেবীও ভালো লাগে, আবার কাবাও ভালো হবে না। এটা এক নিয়তের ফকির হতে হবে। লা ইলাহা ইল্লা ওয়া লা ইলাহা ইল্লা ওয়া ইউদলিল্লাহু ফালা তাজিদ লাহু সাবিলা। এরা এদিকের নয় ওদিকের নয়, মাঝামাঝি কোনো অবস্থান নাই, হয় কাফের নাইলে মোমেন, মাঝখানে কোনো অবস্থান নাই। আল্লাহ বলেছেন ওয়া ইউদলিল্লাহু ফালা তাজিদ লাহু সাবিলা। আল্লাহ যাকে গোমরা বানিয়ে ফেলবে তাকে হেদায়েত করার রাস্তা পৃথিবীতে আর কারো কাছে নাই। সূরা নিসা 143। আজকে যে আয়াত থেকে তেলাওয়াত করা হবে ষষ্ঠ পারায়, ওখানে বলা হয়েছে কোনো মন্দ কথা, খারাপ কথা জোরে জোরে বলা আল্লাহ পছন্দ করে না। কথাটা খারাপ, মন্দ বাক্য, এগুলো আল্লাহ বলছে চুপে চুপে বলার জন্য। আর কারো প্রতি যদি জুলুম করা হয়, তবে জুলুমের প্রতিবাদটা সে জোরে করতে হবে, আস্তে না করে। আল্লাহ এই কথা বলেছেন যে জুলুম এর শিকার যারা, মজলুম যারা, তাদের কথাটা, তাদের প্রতিবাদটা, স্লোগানটা সে উচ্চ আওয়াজে দেবে। আল্লাহ বলছেন আমি সবার কথাই শুনি, জোরে বলো আর আস্তে বলো, তবে ভালো কথাটা প্রচার করবা, মন্দ কথাটা গোপন রাখবা। লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসু, আল্লাহ তাআলা পছন্দ করেন না মন্দ কথাটাকে স্পষ্ট করে বলা। ইল্লা মান জুলিমা, যার উপরে জুলুম করা হয়েছে সে প্রতিবাদ করতে পারবে, তার জুলুমের বিচার চাইতে পারবে উচ্চ আওয়াজে। ইন্না ওয়া কানা আল্লাহু সামিআন আলিমা, আল্লাহ তাআলা সর্বশ্রোতা, সর্বজ্ঞ, সব কিছু আল্লাহ জানেন। এরপর আল্লাহ তাআলা বলেছেন যারা ঈমান এনেছেন, রসুলগণের সব রসুলের উপর ঈমান এনেছে, কোনো একজন রসুলকে বিভাজন করে আলাদা বিশ্বাস করা যাবে না। রসুল হিসাবে সকলের মর্যাদা এক সমান, যেরকম সুবহানাল্লাহ। কিন্তু বিশ্বাসের ক্ষেত্রে, এটা আমাদের বিশ্বাসের ক্ষেত্রে আমরা সমানভাবে বিশ্বাস করবো আল্লাহর নবী এবং রসুল হিসাবে, কিন্তু মর্যাদাগতভাবে ওনাদের মধ্যে পার্থক্য থাকতে পারেন। কিন্তু ইনিও যে মুসা আল্লাহ রসুল, ঈসা আল্লাহ রসুল, আমাদের নবী আল্লাহ রসুল, সবাই আল্লাহ রসুল কিংবা নবী, আমরা এটা বিশ্বাস করব। আমরা কোনো নবীর ব্যাপারে কাদা ছোঁড়াছুড়ি করব না, অমুকে ছোট অমুকে বড়, এটা আমরা বলি, বিভ্রান্তি সৃষ্টি করতে পারবো না কোনো নবীর উম্মতের মাঝে। আল্লাহ তাআলা এই বিষয়ে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, বলেছেন যে যারা এই কাজ করবে, বিচ্ছিন্নতা সৃষ্টি করবে না, অনতিবিলম্বে আল্লাহ তাদেরকে পুরস্কার দেবে। আল্লাহ তাআলা যারা যারা করেছেন তাদেরকে ক্ষমা করে দেবেন। আল্লাহ দয়াশীল, ক্ষমাশীল। বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।